আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজকে পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া অফিস থেকে কি জানালো যে এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে? বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, এপ্রিল জুড়েই কিন্তু আসলে যে তাপপ্রবাহ সেটি কখনো মৃদু থেকে মাঝারি, কখনো তীব্র বা কখনো অতি তীব্র তাপপ্রবাহে কিন্তু আসলে পড়ছে সারা দেশ। এই কয়েকদিন আসলে খুব একটা সুখবর কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে না দিলেও আজকে বৃষ্টির একটি সুখবর কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে দেয়া হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এপ্রিল মাস জুড়েই তাপপ্রবাহটি আসলে অব্যাহত থাকবে। সেটি আপনি জানেন যে বছরের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি আসলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই 42.6 ডিগ্রির বেশি তাপমাত্রা হতে পারে এমন একটি দুঃসংবাদ যখন আসলে আবহাওয়া দপ্তর থেকে দেয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি সুখবরও কিন্তু আসলে দেয়া হয়েছে। সেটি হচ্ছে যে 2 এপ্রিল থেকে সারা দেশে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দেয়া হয়েছে এবং বলা হচ্ছে যে কালবৈশাখী ঝড় পর্যায়ক্রমে বিভিন্ন জায়গার উপর দিয়ে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত আসলে হবে এবং তার পরপরই তাপমাত্রা কিছুটা আসলে কমতে থাকবে এবং তাপমাত্রার এখনকার যে অসহনীয় যে গরম, সেই গরম কিছুটা কমে আসবে বলে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে। আমাদের প্রশ্ন ছিল যে এই এপ্রিলে আবহাওয়া দপ্তর থেকে আসলে বলা হয়েছিল যে বিক্ষিপ্তভাবে যে ঝড় বা আধা ঘন্টা বা 1-1.5 ঘন্টার বৃষ্টি যেটি আছে সেটিতে আসলে তাপমাত্রা খুব একটা কমবে না, তাহলে মে মাসে আসলে তাপমাত্রা কমবে কিনা। তো আবহাওয়া দপ্তর থেকে আসলে বলা হচ্ছে যে মে মাসের 2 তারিখ থেকে দেশের বিভিন্ন জায়গায় যখন আসলে একযোগে এরকম কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত হবে, তখন কিন্তু আসলে তাপমাত্রা যেটি আছে সেই তাপমাত্রাটি আসলে কমে যাবে এবং বৃষ্টিপাতও হবে। এই পূর্বাভাস এবং বা এই সুখবরটি কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে দেয়া হয়েছিল এবং এপ্রিল মাস জুড়ে যে পরিমাণ তাপপ্রবাহ এবং তাপমাত্রার পারদ যেটি আসলে উচ্চ হারে রয়েছে আর সেটি আসলে মে মাসে কিছুটা কমে আসবে, এটি পূর্বাভাসও কিন্তু আসলে দেওয়া হয়েছে এবং একই সাথে যে হিট অ্যালার্ট 28 তারিখ পর্যন্ত আসলে আরো একটি হিট অ্যালার্ট জারি করা হতে পারে। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।